পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে পৃথিবীর এমন একটি ভূখণ্ড চোখে পড়ে যার আয়তন একা একটি আস্ত মহাদেশের সমান। প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই দেশটির এক প্রান্তে তখন সূর্য ডোবে, অন্য প্রান্তে তখন ভোর হয়। বলছিলাম বিশ্বের সর্ববৃহত্তম রাষ্ট্র রাশিয়াকে নিয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে পরাশক্তি কিংবা বরফে ঢাকা সাইবেরিয়ার বাইরে রাশিয়ার ভেতরের আসল জীবনযাত্রা কেমন? এখানকার মানুষ কিভাবে বাঁচে, কত টাকা আয় করে, আর আদেও কি এটি বসবাসের জন্য আদর্শ? তো চলুন আজকের চিত্রে খুঁজে নেওয়া যাক সেই অজানা সত্যগুলো। আমাদের যাত্রা শুরুতে রয়েছে দেশটির প্রাণকেন্দ্র ও রাজধানী মস্কোকে নিয়ে। এটি শুধু একটি শহর নয়, বরং পুরো রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক মেরুদণ্ড। ক্রেমলিন থেকে শুরু করে বিশ্বখ্যাত রেড স্কয়ার, প্রতিটি স্থাপত্য যেন ইতিহাসের এক একটি জ্বলন্ত সাক্ষী। রাশিয়ার অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগই আবর্তিত হয় মস্কোকে ঘিরে। বড় বড় ব্যাংক, বহুজাতিক কর্পোরেট অফিস এবং উন্নত প্রযুক্তি গবেষণাগার, সবকিছুর মূল কেন্দ্র এটি। শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে শহরটি বিশ্বমানের, বিশেষ করে এদের ভূগর্ভস্থ মেট্রো সিস্টেম দ্রুত গতি ও নান্দনিকতার জন্য দুনিয়া জুড়ে খ্যাত। তবে আধুনিক সুবিধার পাশাপাশি মস্কোতে বাস করার খরচও আকাশচুম্বী। অর্থনৈতিক দিক থেকে রাশিয়া বিশ্ব রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। প্রচুর প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ও মূল্যবান ধাতুর খনি রয়েছে এই মাটিতে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও মহাকাশ গবেষণায় রুশদের অবদান অস্বীকার করার উপায় নাই। আর যোগাযোগ ব্যবস্থার কথা বললে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এর নাম বলতেই হয়, যা বিশ্বের দীর্ঘতম রেলপথ হিসেবে পুরো দেশকে এক সুতায় বেঁধেছে। আইন কানুনের দিক থেকে রাশিয়া একটি অত্যন্ত কঠোর ও শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অধীনে পরিচালিত রাষ্ট্র। বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তির অধিকারী এই দেশটির ক্ষমতা মূলত রাষ্ট্রপতিকে কেন্দ্র করে আবর্তিত হয়। ভৌগোলিক দিক থেকে রাশিয়া একটি অনন্য বিস্ময়। ইউরোপ ও এশিয়া এই দুই মহাদেশ জুড়ে এর বিস্তৃতি। উত্তরে উত্তর মহাসাগর থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল ভূখণ্ডে আবহাওয়া অত্যন্ত বৈচিত্র্যময়। একদিকে যেমন রয়েছে সাইবেরিয়ার হাড় কাঁপানো তীব্র শীত, অন্যদিকে রয়েছে সমতল বনাঞ্চল ও পাহাড়ি এলাকা। 14 কোটির বেশি জনসংখ্যার এই দেশে বাস করে বহু জাতীয় ধর্মের মানুষ। প্রধানত খ্রিস্টান ধর্ম হলেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষও মিলেমিশে বসবাস করছে। রাষ্ট্রভাষা রাশিয়ান হলেও অঞ্চলভেদে রয়েছে বিভিন্ন ভাষার ব্যবহার, যা দেশটিকে দিয়েছে এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক রূপ। রুশ সমাজে নারীদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা সরকারি উচ্চপদের নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়। প্রাকৃতিক ও ঐতিহাসিক পর্যটনেও রাশিয়া অনন্য। সেন্ট পিটারবার্গের রাজকীয় প্রাসাদ কিংবা পৃথিবীর গভীরতম মিষ্টি জলের হ্রদ লেক বৈকাল বিশ্বের পর্যটকদের কাছে যেন এক পরম বিস্ময়। তবে মস্কো ও সেন্ট পিটারবার্গের মতো উন্নত শহরের বাইরে জীবন কিন্তু ভিন্ন। গ্রাম বা ছোট্ট শহরগুলোতে জীবনযাত্রার খরচ কম হলেও সুযোগ সুবিধাও কিছুটা সীমিত। তো সব মিলিয়ে রাশিয়া এমন একটি দেশ যেখানে অফুরন্ত সুযোগের পাশাপাশি রয়েছে কঠিন আবহাওয়া ও রাজনৈতিক কঠোরতা চ্যালেঞ্জ। এটি এমন এক জগৎ যা সবার পছন্দ নাও হতে পারে, তবে নতুন অভিজ্ঞতা ও শক্ত চ্যালেঞ্জ নিতে যারা ভালোবাসেন তাদের জন্য রাশিয়া হতে পারে এক ভিন্ন রোমান্সের নাম। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইতিহাস, প্রকৃতি ও ক্ষমতার এই অদ্ভুত মেলবন্ধনের দেশে আপনি কি কখনো থাকতে চাইবেন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর এমনই সব রহস্যময় ও রোমাঞ্চকর তথ্যগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।